এবার থামো। না না না, আজ নো থামাথামি, আজ শুধু তুমি আমার সঙ্গে নাচো। একদম না, পাগল। তুমি থামো, আমি বুঝতে পারছি আমরা অর্ডার পেয়েছি কিন্তু সেটা খুব অল্প। অল্প? হ্যাঁ। কি বলছো? হামাগুড়ি দিতে না দিতেই একটা এক্সপোর্ট অর্ডার পেয়ে গেছে, চারটি গাড়ি। কি রে, তোমার মুখে একটু হাসি ফোটে না? আমার বাবা ছোট্ট আনন্দ, ছোট্ট খুশি। বাবা রে বাবা, বাবা রে, এই এক কাজ করি, এবারে পুজোতে ওই ধুনুচি নাচের কম্পিটিশনে নাম দিয়ে জলটা খাও। শোনো বলি প্লিজ, বলছি এই জুট ব্যাগস, তারপরে জুটের পুতুল, এগুলো কিন্তু আমাদের আসল জায়গা থেকে কালেক্ট করতে হবে। শঙ্কর কাকু যে টাকাটা দিয়েছেন সেটাতে কি সমস্ত জিনিস উঠে আসবে? আরে হবে রে বাবা, হবে। তুমি কেন এত চিন্তা করতে? পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও না। আমি আজ পর্যন্ত তোমাকে কখনো ডুবিয়েছি? না না, এই ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা, আমি সেই জন্য তোমাকে। তার আগে বলো, আমি কি তোমায় কখনো ডুবিয়েছি? না। তবে যাও গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো। তুমি বুঝতে পারছো না একদম, যদি মাল রিজেক্ট হয়ে যায় তখন সমস্ত লটে লটে ফিরে আসবে। রোহিতরে কিন্তু ভীষণ খুঁতখুঁতে। আরে বাবা, বিল্ল না তো খুঁতখুঁতে, এমন জিনিস দেবো না দেখবে ওইসব সাদা চামড়া চমকে যাবে। তখন বলবে ওয়াও, গ্রেট, ওয়ান্ডারফুল। জানো রোহিত রে নিজে বাড়িতে এসে অর্ডারটা দিয়েছেন। বাড়িতে এসে দিয়েছে? বাবা, মালা তো বলছিল উনি তো বাচ্চাদের টানেই নাকি আসেন, অলিকে এত পছন্দ, অলির সঙ্গে দেখা করতে আসেন। আর গানের গলাটা নাকি ভীষণ ভালো, বাচ্চাদের গান শুনিয়েছেন। শোনো, তুমি এখন ওই অলিস নিয়ে বেশি মাথা ঘামিও না। তুমি ওই হসপিটালের অর্ডারটা নিয়ে ভাবো। মালা একা কি করে সামলাবে? কি বলছো কি তুমি? আরে বাবা, একা কেন? সাপ্লাই যা দেবার মালপত্র সব আমরাই দেবো, পেছনে আমরা আছি। কিন্তু রোহিত বাবুর সঙ্গে কথা বলার যা, সব মালাই বলুক। তুমি যা ভাবছো সেটা কখনো হবার নয়। তুমি কোনোদিন রোহিতকে নিজের চোখেই দেখোনি। আর মালার এখন যা মনের অবস্থা, এখন এগুলো ভাবার জায়গাতেই আসেনি। কি বলছোটা কি তুমি? এটা কি স্কুল কলেজের বয়স নাকি? এরকম কিচ্ছু তুমি করতে যেও না, আমি বলে দিলাম। এটা কিন্তু বিপরীত হবে। তার উপর রোহিত রায় বিবাহিত না অবিবাহিত সেই বা কে জানে? আরে গুলি মারো তো বিয়ে। আমি মোট কথা যা বলছি সেটাই হবে। তুমি থাকবে পেছনে আর মালা থাকবে সামনে, ব্যাস। মোটেই না, আমার একদম মত নেই। আর তুমি বুঝতে পারছো না? আরে বাবা, এই সময় মালার পাশে একজন শক্তপোক্ত পুরুষ মানুষ দরকার না? কোনো দরকার নেই, মালা অলরেডি শক্তপোক্ত হয়ে আছে, এসবের কোনো প্রয়োজন নেই মালার। আরে এখন তো মালা শুধু একা নয়, মালার সঙ্গে আরো দুটো বাচ্চা আছে। আর যাই বলো তুমি, আমি অলিকে দেখেছি তো, অলি একটু অন্য বাচ্চাদের থেকে আলাদা। আরে অভিষেকই তো আছে, বৌদি বলতে অভি তো একেবারে অজ্ঞান। আরে তার তো দুদিন বাদে একটা সংসার হবে, সেটা খেয়াল আছে তো? রোহিত রে কি করবেন? কি করতে পারেন রোহিত রে? অলিকে দুটো বই আর কিরিটকে একটু চকলেট দিলেই এমন কিছু একটা প্রমাণ করে ফেললেন উনি। আগুন নিয়ে খেলা হয়ে যাবে এটা। আরে হতেও তো পারে উনি কোনো জাল বিছাচ্ছেন। আপাদ মস্তক একটা ব্যবসাদার রোহিত রে। আপাদ মস্তক ব্যবসাদার, ভালো গান গায়, বাচ্চাদের দেখলে হাসে। ক্ষতি কি? এই কৌশিকটা না থাকলেই না আমার দফা রফা। দরজা খুলতে খুলতে প্রাণ একবার বেরিয়ে যায়। কাকে চাই? এখানে মানে
আপনি কাকে চান বলুন তো? হ্যাঁ? না আমি চাই বলতে আমি যাকে চাই সে হারিয়ে গেছে। না, আমি খুঁজে পাচ্ছি না, সব কিছু কেমন বদলে গেছে তো, রাস্তাঘাট, গলি, মানুষগুলো, আমি না কিছু চিনতে পারছি না জানেন। পরিষ্কার করে বলুন তো কাকে চান? হ্যাঁ, আমি চাই হচ্ছে সুখেন হাজরা। সুখেন হাজরা? এরকমই একটা বাড়ি, এরকমই গলি, এরকম একটা সিঁড়ি। হ্যাঁ, দেখুন এই অঞ্চলে অনেকগুলো বাড়ি একই রকম দেখতে। আমার মনে হয় সেই কারণে বোধহয় আপনার কোনো গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আপনি তো এই অঞ্চলে অনেক দিন আছেন। হ্যাঁ, তা বলতে পারেন। আপনি সুখেন হাজরাকে চেনেন না? এক পাড়াতে থাকলেই যে সবাইকে চিনতে হবে তার তো কোনো মানে নেই। সরি, আমি দরজাটা বন্ধ করি। এক সেকেন্ড। আমি কাকে জিজ্ঞাসা করলে ঠিক পথটা খুঁজে পাবো বলতে পারেন? আপনি এক কাজ করুন, এই বাড়ির নিচে একটা মুদির দোকান আছে, ওখানে জিজ্ঞেস করুন, ওরা বললেও বলতে পারে। আর আপনি যখন বলছেন আপনার ওই সুখেন হাজরা এই অঞ্চলে অনেক দিন আছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আমার এত উপকার করলেন। আচ্ছা, এই বাড়িতে কে থাকেন জানতে পারি? এই বাড়িটা সিবিআই অফিসার কিংসুক বিশ্বাসের বাড়ি। আমি তার মা। নমস্কার। কিংসুক, বলো। এক্ষুনি একটা ঘটনা ঘটলো, তোকে জানিয়ে রাখা ভালো বলেই ফোনটা করলাম। বলো। তুই এখন কোথায়? আমি অফিসে, বলো তাড়াতাড়ি বলো। শুন, এক্ষুনি একটা লোক এসে সুখেন হাজরা বলে কাউকে খুঁজছিল। আচ্ছা, কেমন দেখতে বলো তো? সাধারণ চেহারা, রোগা পাতলা। হ্যাঁ রে, প্যাটেল ফ্যাটেলের চর নয় তো? এই কথা তো আমার মনে হচ্ছে কেন? কিন্তু হাব ভাবটা সুবিধের মনে হলো না। আসলে এই বাড়িটা কার তা জানতে চাইছিল মনে হয়, সব সুখেন হাজরা পাজরা বাজে কথা। তুমি বলে দিয়েছো তো যে? হ্যাঁ, ওই লোকটাই জিজ্ঞেস করলো, আমি বলাতে কিরম যেন তাড়াহুড়ো করে পালিয়ে গেল। শোনো, তুমি চিন্তা করো না, আমার মনে হয় কোনো ইনফর্মার কার বাড়ি সেটা যাচাই করতে এসেছিল এখানে। দেখ, আমার না মাঝে মাঝে খুব ভয় করে রে। ভয়ের কিচ্ছু নেই, তোমার ছেলে আছে তো। ছাড়ছি, বুঝলে? বৌমা, আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আরে কোম্পানির লোকেরা তোমার সাজ পোশাক দেখবে না, তোমার গান শুনবে, তাড়াতাড়ি এসো। মা, আমি সাজছিলাম না মা, আমি ওই ঠাকুর নমস্কার করছিলাম। এত নার্ভাস লাগছে, দেখুন হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। না গেলে হয় না? শোনো মেয়ের কথা, না গেলে হয় না মানে? না, আমি কি বলবো ওখানে গিয়ে সেটাই ভাবছি। আমি কথা বলার সময় বরং আপনি আমার সঙ্গে থাকবেন। না না না, তোমাকে একাই কথা বলতে হবে। আরে রবিও তো অফিস না যাওয়ার ভান করছিল, আমি ওকে বলে কয়ে অফিস পাঠালো। একা একা কি বলবো? আরে কি মুশকিল, তোমাকে তো বলতে হবে না, বলবে তো ওরা, তুমি শুনবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আর শোনো বৌমা, ওদের সব কথাতেই হ্যাঁ 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 বলবে না, আর কোনো কাগজে সই করবে না, বুঝেছো? বলবে আমি একদিন ভেবে আপনাদের জানাবো। একদিন ভেবে ভেবে আপনাদের জানাবো। জানাবো, হ্যাঁ। আচ্ছা, আর 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 ওরা কি বলবে এখান থেকে, আর আমি কি করে বলবো বৌমা? মা, আমি যতক্ষণ কথা বলবো আপনি ততক্ষণ বাইরে থাকবেন তো? না সত্যি তুমি একদম বাচ্চাদের মতো করছো বৌমা। না, আপনি ওই বাইরে- বাচ্চারা প্রথম স্কুলে গেলে বলে না, মা তুমি বাইরে থাকবে তো, তোমার অবস্থা হচ্ছে তাই। সত্যি সেরকমই তো অবস্থা হয়েছে আমার মা। বাইরের লোকের সামনে তো এতদিন গান গাইনি, সবসময় নিজের মনে গেয়েছি, নিজের আনন্দের জন্য। সেটা কারোর ভালো লাগুক বা না লাগুক তাতে কিছু যায় আসে না। এতেও কিছু যাবে আসবে না, বুঝলে? আরে দুটো তো কথা, তোমার গান যদি ভালো লাগে ওরা বলবে হ্যাঁ রেকর্ডিং করব, আর যদি ভালো না লাগে তো বলবে না, হলো না। এই হ্যাঁ না, এই দুটো নেই তো সব, এর বাইরে তো কিছু নেই। না, তা নেই। হ্যাঁ নেই। তুমি তো জল খেয়ে না বৌমা, না, ঠিক আছে। হাত পা কাঁপছে তোমার। না, ঠিক আছে।
হ্যালো, হ্যাঁ রবি, আমরাই বেরোচ্ছি। তোর বউ তো কান্নাকাটি করছে। না না, তোমাকে আসতে হবে না। হ্যাঁ, খালি অফিস থেকে চলে আসার টাল। না না, এখন আমি দিতে পারবো না, ওর সঙ্গে কথা বলতে হবে না তোর। ফোনটা এখন রাখতো। সত্যি তোমাদের ব্যাপার কি বলো তো? তুমি কান্নাকাটি করছো, সে বলছো অফিস থেকে এক্ষুনি চলে আসবে। আমি কি করব বলো তো? মা, বলছি যে আবার মা? আরে বাবা শোনো, আমি তোমার সঙ্গে যাব ঠিকই, তোমাকে পৌঁছে দিয়ে আমি শঙ্করদার ওখানে যাব। আমি থাকবো না, বাইরে অপেক্ষা করব না। শঙ্করদাকে খবরটা দিতে হবে না? আর কেন জানি না আজকে বারবার কেন জানি না শঙ্করদার কথা মনে পড়ছে। চলো, ঠিক আছে, ভালো হোক, ভালো হোক মা। আমি যা জীবনে পাইনি তাই যেন তুমি পাও, আমি আশীর্বাদ করছি। বুথের নম্বর। হ্যালো। ও হ্যাঁ, বলুন। সরি আপনাকে ডিস্টার্ব করলাম। না না সীমা, বলুন বলুন। আপনার সাথে একটু দেখা করতে চাই। তো এতে বলবার কি আছে, চলে আসুন সন্ধ্যাবেলা। ঠিক আছে, থ্যাংক ইউ কিংসুক। থ্যাংক ইউটা না বললেও চলতো। সন্ধ্যাবেলা অবশ্যই আসছেন। আসবো। নমস্কার। ও নমস্কার নমস্কার নমস্কার, বসুন। আমি শ্যামলেন্দু ঘোষ, বসুন। আমার মেয়ে নিবেদিতা আপনার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ে। ওদের স্কুলে যে হিয়ার মাঝে দিয়া অনুষ্ঠানটা হলো, সেখানে আপনার গান শুনলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ। আগে বলুন, আপনার মেয়ে কেমন আছে? দিয়া এখন ভালো আছে, কেমোথেরাপি চলছে। ডক্টর দীপেশ বাগচি ওকে দেখছেন, বলেছেন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। চিন্তার কিছু নেই তো? না, সেভাবে চিন্তার কিছু নেই, তবে বোঝেনি তো, চিন্তা কি আর থাকবে না? এটা তো সারা জীবনেরই চিন্তা। ছেলে মেয়েদের কিছু হলে সত্যি বড় চিন্তা হয়। আমারও তো ওই একই মেয়ে। দিয়া এখন রেগুলার স্কুল করছে শুনলাম। ভালো ভালো। আসলে দিয়া আমার গান শুনতে খুব ভালোবাসে, ওর গান শুনলে ভালো থাকে। আমার এক কাকু আছেন, উনি আমাকে বললেন যে আমার গানটাকেই কাজে লাগাতে আর কি, মানে গান গাইলে দিয়াও ভালো থাকবে, আমাদের মনটাও ভালো থাকবে, আর আমার গানের প্র্যাকটিসটাও থাকবে আর কি। আপনি কি আগে কোথাও গান টান গেয়েছেন, মানে এই ফাংশন টাংশনে? না না, বিয়ের আগে গান গাইতাম, তবে বিয়ের পরে যা হয় আর কি, সংসারের কাজ দিয়া হলো, আর গানটা নিয়ে এগোনো হয়নি। তারপর আবার এই এত বছর পর হঠাৎ করেই গানটা আবার আমার জীবনে ফিরে এলো। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে একটা ভালো কাজ হয়েছে, থ্যাঙ্কস টু ইয়োর কাকু। এবার একটু কাজের কথায় আসি। আপনার গানের ক্যাসেট বার করতে আমরা ইন্টারেস্টেড। নানা রকম গান, যেমন ধরুন রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, সব গানই আপনার গলায় ভালো লাগবে। তবে প্রথমে আমরা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট করতে চাই। আচ্ছা। আসলে রবীন্দ্রসঙ্গীতের একটা স্টেডি মার্কেট আছে। আগে দেখি আপনার গলা শ্রোতারা কিভাবে নেয়, তারপর পরেগুলো ভাববো। একটা প্রশ্ন ছিল। অবশ্যই, একটা কেন, আপনি 10টা প্রশ্ন করতে পারেন। আপনার কি করে মনে হলো যে মানে আমার গান ক্যাসেট করলে চলবে? সেটাই তো আমার কাজ। দেখুন, জোহরি কিন্তু চোখে দেখেই হিরে মণি মুক্ত জহর চিনতে পারে। আমিও তেমনি কানে শুনে বলতে পারি কার গলাটা কেমন, কার গান মানুষ নেবে কিনা। আসল কথা হচ্ছে শ্রোতা। শ্রোতারা যদি আপনাকে একবার পছন্দ করে, ব্যাস। আমাকে কি করতে হবে বলুন? প্রথমেই আপনি একটা গানের সিলেকশন করে ফেলুন। প্রেম পর্যায়ের গান হলেই ভালো হয়। বেশিরভাগ চেষ্টা করবেন চেনাশোনা গানের মধ্যে রাখতে। ঠিক আছে। গানগুলো বেছে নিয়ে আমায় ফোন করবেন, ঠিক আছে? এই আমার কার্ড। থ্যাংক ইউ। বেশি সময় নেবেন না, দিন-10 মধ্যেই আসবেন। আমি আসলে আসার আগে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। মাকে মানে
আমার শাশুড়িকে বলেছিলাম সঙ্গে থাকতে। ইনফ্যাক্ট উনি আমাকে ছেড়ে দিয়ে গেলেন। বেশ ভয় ভয় করছিল। এখন কেমন লাগছে? নার্ভাস লাগছে না। নিশ্চিন্ত হলাম। তবে একটা কথা কি জানেন, একদিনে কোনো সিদ্ধান্তে আসবেন না, পরে আফসোস করতে হতে পারে। মানে একদিনেই সব কথা বুঝে যাবেন, বাকি কথা পরে হবে। আচ্ছা, আসি তাহলে। নমস্কার।